কাছে বাড়ি যাও, বাড়ি গিয়ে খেয়ে আসবা। কাছে পাঠাই দাও, চল যাই। শুভ সকাল বন্ধুরা, আজ আমি সকাল সকাল বাগানে এসেছি। আর বাগানে এসেই দেখি, প্রথমেই ঘরটার কাছে গেলাম, দেখছি ঘরটার খুবই খারাপ অবস্থা। রাত্রিরে একটু হাওয়া হয়েছিল, খুব জোরে ঝড় হয়নি, হালকা হাওয়া হয়েছিল, তাই অনেকটাই ওই ত্রিপল উড়ে টুড়ে গেছে, একটু ছিঁড়ে টিড়ে গেছে। যাই হোক, আমি পাতা দিয়ে ঠিক করলাম যাতে আর কয়েকদিন থাকতে পারি। এভাবেই তো আর কয়েকদিন আমাদের থাকতে হবে, যে কয়েকদিন লিচু না শেষ হয়। ওদিকে সবাই ওরা লিচু পাড়ছে, আর এদিকে আমি একটু বিচুলি পাতা দিয়ে যেখানে ছিঁড়ে গেছে সেখানে একটু জোড়া দিয়ে দিলাম। এই গাছটাও লিচু আছে, থোকা থোকা মাঝে মধ্যে ভালোই। ভেতরে রাজ বসে আছে। এই গাছটার লিচু আগেই পাড়া হয়ে গেছে। এই দেখো, আজ আমরা এই গাছটার লিচু পারবো, এরা পাড়া শুরু করেছে। ডাল ভেঙে গেল। ওই দেখানি মা গায়ে রস ফেলতে কি করবি? এদিকে ডাসা বই ছোট করে আনলে দেখি না, দেখি হাতটা দেখি হয়নি এখনো বন্ধ হচ্ছে না। যা ডাল ভেঙে দিলে ডাল ভেঙে দিলে বেশি করে তেল খাবে খুব কাঁদে বাচ্চাটা। নিয়ে আসে বিকেলে নিয়ে আসতে 7 রকমের তাঁতের সুতো টাকা দিয়ে জোগাড় করতে হবে। আর নাইলে ওই গুটি সুতো পাওয়া যায় না, 7 রকমের কিনে নিয়ে আসবা। 7টা কালার ওই সুতো দিলে তাহলে কাটবে না। আর বলো, ওই সুতো দিয়ে ও মালা করে দিবে। কালকে ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তার বলছে বাচ্চারা কাঁদে, তা কাদার কি ওষুধ দেবো? কাদার ওষুধ হয়? তারপরে আবার সেই রক্ত হওয়া ওষুধ, ভিটামিন ওষুধ দিল। সেই ওষুধ টষুধ নিয়ে ডাক্তারখানা থেকে রাতেই বাড়ি ছিল। সাইডে কাঁটা দিয়ে দাও, আর কাঁটা দিয়ে ইয়ে কাটে তার কাটা, আর দিয়ে মানা করে দিতে হবে ওদের যে নোংরা যেন না ফেলে। না শুনবে না, ফেলবে না, আর নাহলে ঘরে দিয়ে দিয়ে আসতে হবে। সবগুলো লিচুই আমাদের বাঁধা হয়ে গেছে। তাহলে ভিডিওটা আর আজ বড় করব না, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।